আজকে আমরা দেখব পিথাগোরাসের সূত্রের মাধ্যমে যে কোনো ত্রিভুজের লম্ব ভূমি দেওয়া থাকলে অতিভুজের মান, অথবা ভূমি আর অতিভুজ দেওয়া থাকলে লম্বের মান, অর্থাৎ ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যদি দুইটি বাহু দেওয়া থাকে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। আমি আবার বলি, সমকোণী ত্রিভুজের যদি পিথাগোরাসের যে সমকোণী ত্রিভুজ আছে সেই সমকোণী ত্রিভুজের যদি দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, অপর বাহুর দৈর্ঘ্য কীভাবে বের করতে হবে সেটা খুব আমরা ইজিলি বুঝে যাব। যেহেতু ত্রিভুজে তিনটাই বাহু, দুইটা বাহু দেওয়া থাকবে, তৃতীয় বাহু আমরা বের করার সূত্র আজকে খুব নিমিষেই দেখব। আজকে ভিডিও দেখার পরে যে কেউ সমকোণী ত্রিভুজের দুটি বাহু দেওয়া থাকলে তৃতীয় বাহু অবশ্যই বের করতে পারবে বলে আমার বিশ্বাস। তাহলে দেখা যাক। প্রথমে যদি আমরা একটু দেখি, আমরা জানি সমকোণী ত্রিভুজের সূত্র কিন্তু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ লম্ব আর ভূমির যোগফলের বর্গের যোগফলের সমষ্টি হচ্ছে অতিভুজ স্কোয়ার এর বর্গের সমান, অর্থাৎ লম্ব আর ভূমির বর্গের যোগফলের হচ্ছে অতিভুজের বর্গের সমান। তাহলে এখানে ছোট সংখ্যা দিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। আমি যেখানে নীল কালার দিয়ে বেগুনি কালার দিয়ে লিখে দিয়েছি যে ছোট সংখ্যা দিয়ে কিন্তু আমাদের কি কাজ করতে হবে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে যাক, সূত্রটা কি আসলে, কাহিনীটাকে আমরা যদি দেখি। মনে করেন একটা প্রশ্ন দেওয়া আছে, পরীক্ষা এভাবে আসছে, এটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আসে, কিংবা আমাদের অনেক সময় এমসিকিউতে ক্লাস 9, 10 কিংবা 11, 12-এর এমসিকিউগুলোতে আমাদের প্রয়োজন হয়। এছাড়াও চাকরি পরীক্ষাগুলোতে খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি কোনো প্রশ্নের পরীক্ষায় কোনো প্রশ্নে দেওয়া হয় যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে 13 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, ফলে অপর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমাকে বলতো কি, কোনো একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, অপর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমাদের বুঝে নিতে হবে এখানে সবচেয়ে দুইটা বাহু যে দেওয়া আছে, একটা 13, একটা হচ্ছে 5। এখানে কোনটা ছোট? অবশ্যই 5 ছোট। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে প্রথমে 5-এর বর্গ করব। 5-এর যখন আমরা বর্গ করবো 5 + 25 আসবে, 25 থেকে 1 বিয়োগ করতে হবে। আবার বলতেছি, যেটা ছোট বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে সেই ছোট বাহুর দৈর্ঘ্যটা বর্গ করব। বর্গ করার পর আমাদের 5 + 25 আসছে, 25 থেকে আমরা 1 বাদ দিব। 1 বাদ দেওয়ার পর আমাদের আসছে 24। 24কে আমরা 2 দিয়ে ভাগ দিব, আসছে 12। তাহলে আমরা পেয়ে গেলাম অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। বোঝা গেছে? তাহলে এই যে আমরা যদি এটা দেখি, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেন্টিমিটার, অপর বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এখন যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন কীভাবে বের করব? যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, মনে করেন এই 13 বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাকি দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তখন আমরা কীভাবে বের করব? তাহলে যদি এভাবে পরীক্ষা কম আসে, তারপর আমি যেহেতু এক টেকনিক এটা করা যাচ্ছে তাহলে দেখাচ্ছি। প্রথমে ছোট বাহু হচ্ছে 5, তাহলে আমরা 5-এ বর্গ করলাম, 25 আসলো। 25 থেকে 1 বিয়োগ দিলাম, 24 আসলো। 24কে 2 দিয়ে ভাগ দিলাম, 12 আসলো। 12তে আমরা একটা বাহু পেয়ে গেলাম। অপর বাহুর সাথে কী করতে হবে? জাস্ট 1 যোগ করতে হবে। 1 যোগ করলেই আমরা পেয়ে যাবো, সেটা হচ্ছে 13। অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, অপর বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, অপর বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সবার ক্লিয়ার হবে। আরেকটা এক্সাম্পল আমি জাস্ট মুখে বলি, এখানে লেখা নাই। আমরা ধরলাম এই বাহুটা, যে এখানে কিন্তু 3টা বাহুর দৈর্ঘ্য, মনে করেন 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 3 আর 4 দেওয়া আছে। বলা হয়েছে যে একটা সমকোণী ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 3 এবং হচ্ছে 4। এখন অপর বাহুর দৈর্ঘ্য কত? তখন আমরা ইজিলি বের করতে পারি। এখানে এই দুইটার মধ্যে 3 আর 4 মধ্যে ছোট কোনটা? 3। তো আমরা যদি 3-এর বর্গ করি, 3-এর বর্গ করলে কত? 3 থেকে কত হয়? 9। 9 থেকে আমরা 1 বাদ দিব, আসে 8। আমরা আবার 8কে 2 দিয়ে ভাগ দিব, নিয়ম আসে হচ্ছে 4। তাহলে আমরা পেয়ে গেলাম একটা হচ্ছে 4। এখন যদি 4 দেওয়াই থাকে তাহলে কী করতে হবে? তাহলে একটা পেয়ে গেলাম 4। তাহলে 4 যদি দেওয়াই থাকে তখন 4-এর সাথে আমরা 1 যোগ করলাম, 5, আর একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে আরেকটা বাহুর দৈর্ঘ্য অটোমেটিক আমরা বের করতে পারবো। একইভাবে আমরা সবগুলো বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। এখানে যে এই যে 3, 4, 5, 5, 12, 13, 7, 24, 25, 9, 40, 51, এই সবগুলো বাহু দৈর্ঘ্য বের করতে পারবো। কেউ যদি চায় এগুলো মুখস্থ রেখে দিতে পারে, এভাবে বের না করার কোনো প্রয়োজন পড়ে না। এভাবে এই কয়েকটি 1, 2, 3, 4 এগুলো মুখস্থ রেখে দিতে পারে। তবে এখানে একটা রুল কিন্তু ভিন্ন, যেটা কিন্তু স্বাভাবিক নিয়মের সাথে মিলে না।
আমরা দেখলাম এখানে 3টে রুলে এই 4টা কিন্তু আমাদের মিলেছে, এই রুলের মাধ্যমে মিলেছে। তবে একটা রুল মিলে না, সেটা হচ্ছে 8, 15, 17, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য যদি 8 দেওয়া থাকে, একটা বাহুর দৈর্ঘ্য 15, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া 17, হওয়ার কথা 16 কিন্তু 17, এটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু এই রুলটা দিয়ে আমাদের হবে না। তাহলে আমরা এখন যে কৌশলটা শিখলাম সেই কৌশল দিয়ে মোটামুটি এই 4টায় বের করা যাবে। এই কৌশলটা আমরা এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এটি এই সূত্র দিয়ে যায় না। আর যদি কেউ যদি চাই, আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে সে চাইলে সবগুলোই চাইলে মুখস্থ রাখতে পারে। আর যদি কেউ যদি চায় না আমি মুখস্থ করবো না, এই টেকনিকে মনে রাখবো, তাহলে সেক্ষেত্রে তার কী করতে হবে, সেক্ষেত্রে তার শুধু এটা মুখস্থ রাখতে হবে, বাকিটা এই সূত্র দিয়ে সে বের করতে পারবে। ধন্যবাদ সবাইকে।